প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মোহাম্মদ মিজানুর রহমান, চিফ ইন্সট্রাক্টর ইলেকট্রনিক্স, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট, রাজশাহী। গত ক্লাসে আমি ষষ্ঠ পর্ব ইলেকট্রনিক্স বিভাগের ইলেকট্রনিক মেজারমেন্ট বিষয়ের চতুর্থ অধ্যায় থেকে এসি ব্রিজের সাহায্যে ইম্পিডেন্স, ক্যাপাসিট্যান্স ও ফ্রিকোয়েন্সি পরিমাপ সম্পর্কে আলোচনা করেছি। আজ আমি পঞ্চম অধ্যায় থেকে স্পেশাল মেজারমেন্ট সম্পর্কে আলোচনা করব। হ্যালো অডিয়েন্স, আমার কথা কি শোনা যাচ্ছে? চলো এখন মূল আলোচনায় যাই। এই অধ্যায়ে যে জিনিসগুলো আছে, ডেসক্রাইব দ্য প্রসেস অফ অডিও পাওয়ার মেজারমেন্ট, ডিসকাস দ্য প্রসেস অফ মেজারমেন্ট অফ quality factor using Q meter, describe the measurement of spectrum of a signal using spectrum analyzer, illustrate the method of measuring noise of a communication circuit using sophometer. অডিও পাওয়ার মেজারমেন্ট আমাদের প্রায় নির্দিষ্ট ইলেকট্রনিক ডিভাইস যেমন অ্যাম্পলিফায়ার ও অসিলেটর এর আউটপুট পাওয়ার পরিমাপ করা প্রয়োজন হয়। এ সকল ডিভাইসে সাধারণত অডিও ফ্রিকোয়েন্সি প্রায় 15 কিলোহার্টজ পর্যন্ত অথবা রেডিও ফ্রিকোয়েন্সি 15 কিলোহার্টজের বেশি ব্যবহৃত হয়। ডায়নামোমিটার টাইপ ওয়াটমিটার পাওয়ার ফ্রিকোয়েন্সিতে পরিচালিত হয়। তাদের মাধ্যমে অডিও ফ্রিকোয়েন্সি বা উচ্চ ফ্রিকোয়েন্সি পাওয়ার পরিমাপ করা যায় না। অডিও ফ্রিকোয়েন্সি বা উচ্চ ফ্রিকোয়েন্সি পাওয়ার পরিমাপ করার অনেক পদ্ধতি আছে। সবচেয়ে সহজ পদ্ধতি হলো পরীক্ষাধীন ডিভাইসের আউটপুটে একটি ডামি লোড সংযুক্ত করা। তারপর রেকটিফায়ার বা থার্মোকাপল টাইপ ইনস্ট্রুমেন্টের সাহায্যে ডামি লোডের আড়াআড়ি ড্রপ ভোল্টেজ বা ডামি লোডের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট পরিমাপ করা হয়। তারপর নিম্নলিখিতভাবে অজানা পাওয়ার নির্ণয় করা যায়। আউটপুট পাওয়ার পি সমান ভিআই সমান ভি স্কোয়ার বাই আর সমান আই স্কোয়ার আর, where R equal to dummy load resistance, V equal to voltage drop across the dummy load, I equal to current through the dummy load. চিত্রে অডিও ফ্রিকোয়েন্সিতে পাওয়ার পরিমাপের জন্য একটি বেসিক সার্কিট দেখানো হয়েছে। একটি নন ইন্ডাকটিভ রেজিস্ট্যান্স আর ডামি লোড গঠন করে এবং পরীক্ষাধীন ডিভাইসের আউটপুট টার্মিনাল আড়াআড়ি সংযুক্ত করা হয়েছে। তাহলে এখানে একটা অডিও পাওয়ার মিটার দেখানো হয়েছে, এ আমাদের ডিভাইস যার আউটপুট পরিমাপ করতে হবে। এই একটা লোড যেটাকে আমরা ডামি লোড বলতেছি, আর এই একটা ভোল্ট মিটার যেটা থার্মোকাপল টাইপ অথবা রেকটিফায়ার টাইপ এসি ভোল্ট মিটার। তাহলে এই ভোল্ট রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে যে কারেন্ট যাবে অথবা এর আড়াআড়িতে যে ভোল্টেজ হবে সেটা এই মিটারে পরিমাপ করা হবে। অর্থাৎ এই মিটারটাকে আমরা এই পাওয়ার এককে অর্থাৎ ডিবি এককে ক্যালিব্রেট করে মিটার থেকেই সরাসরি আমরা আউটপুট পাওয়ার পাবো। তা রেজিস্ট্যান্স আর এর মান ডিভাইস আউটপুট ইম্পিডেন্সের সমান নির্বাচন করা হয়, অর্থাৎ এ আর এর মান এর যে আউটপুট হবে তার সমান নির্বাচন করা হয়। এছাড়া রেজিস্ট্যান্সের মান পর্যাপ্ত উচ্চ হতে হয় যাতে নিরাপদে আউটপুট পাওয়ার অপচয় করতে পারে। এসি ভোল্টমিটারটি রেকটিফায়ার বা থার্মোকাপল টাইপ এবং পিএমএমসি ইনস্ট্রুমেন্ট। এর স্কেল সরাসরি ডিবিতে ক্যালিব্রেট করা হয়, তাই ডামি লোডের কারেন্ট বা আড়াআড়িতে ভোল্টেজ পরিমাপ করে পরোক্ষভাবে ডিভাইসের আউটপুট পাওয়ার পরিমাপ করা হয়। অর্থাৎ এই মিটার রিডিংই সরাসরি এই ডিভাইসের আউটপুট পাওয়ার কত হবে সেটা আমরা পেয়ে যাব। The following are the requirement of a dummy load: ability of dissipate the required amount of power, low reactance, low skin effect,
এ সুইটেবল ভ্যালু ইকুয়াল টু দ্যাট অফ অ্যাকচুয়াল লোড, অর্থাৎ আমরা যে ডামি লোডটা ব্যবহার করছি তার এই গুণগুলা থাকতে হবে। প্রসেস অফ মেজারমেন্ট অফ কোয়ালিটি ফ্যাক্টর ইউজিং কিউ মিটার। তাহলে কোয়ালিটি ফ্যাক্টর বা কিউ ফ্যাক্টর রেজোনেন্স অবস্থায় কয়েলের ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের সাথে ওহমিক রেজিস্ট্যান্সের অনুপাতকে কয়েলের কোয়ালিটি ফ্যাক্টর বা কিউ ফ্যাক্টর বলে। দ্যাট ইজ কিউ ইকুয়াল টু ওমেগা জিরো এল বাই আর। এখানে ওমেগা জিরো রেজোন্যান্ট অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, এল কয়েলের ইন্ডাকটেন্স, আর কয়েলের ইফেক্টিভ রেজিস্ট্যান্স। কিউ মিটার এমন একটি ইনস্ট্রুমেন্ট যার সাহায্যে কিউ এর মান সরাসরি পরিমাপ করা যায় এবং কয়েল ও ক্যাপাসিটরের বৈশিষ্ট্য পরিমাপে খুব উপযোগী। অর্থাৎ আমরা কয়েলের কিউটা সরাসরি এই মিটারের সাহায্যে পেয়ে যাব। চিত্রে একটি আরএলসি সিরিজ সার্কিট দেখানো হয়েছে। আরএলসি সিরিজ রেজোনেন্স সার্কিটের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিউ মিটারের কার্যপদ্ধতি প্রতিষ্ঠিত। চিত্রে রেজিস্ট্যান্স আর এবং ইন্ডাকট্যান্স এল এর একটি কয়েল একটি ক্যাপাসিটর সি এর সাথে সিরিজে যুক্ত করা হয়েছে। অর্থাৎ এখানে একটা কয়েল, এই কয়েলের ইফেক্টিভ রেজিস্ট্যান্স আর এবং কয়েলের ইন্ডাকট্যান্স এল, এটা এই ক্যাপাসিটরের সাথে সিরিজে সংযুক্ত করা হয়েছে। এটা রেজোনেন্স অবস্থায় এর যে রিঅ্যাকট্যান্স এবং এই রিঅ্যাকট্যান্স সমান হবে, তখন শুধুমাত্র সার্কিটে এই ভোল্টেজ এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহ হবে, বাধা প্রদানকারী এলিমেন্ট আর থাকবে এবং সার্কিটের সবচেয়ে কারেন্ট বেশি প্রবাহিত হবে এবং কারেন্টকে আমরা I0 প্রকাশ করি। তাহলে রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি F0-তে আমরা পাই তাহলে XL ইকুয়াল টু XC, অর্থাৎ ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স সমান ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স। এখানে XC ইকুয়াল টু 1/2 পাই F0C সমান 1/ω0C এবং XL ইকুয়াল টু 2 পাই F0L সমান ওমেগা L। তাহলে সমীকরণ 1 হইতে আমরা পাই, অর্থাৎ XL এর মান বসাই দিলাম, এটা হলো XC, এটা হলো XL। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে F0 ইকুয়াল টু পাবো 1/2 পাই রুট LC, অর্থাৎ রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি F0 ইকুয়াল টু 1/2 পাই রুট LC। রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সিতে কারেন্ট তাহলে কত হবে? I0 ইকুয়াল টু E/R। তাহলে রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সিতে ক্যাপাসিটরের আড়াআড়িতে ভোল্টেজ EC ইকুয়াল টু I0 XC ইকুয়াল টু I0 XL, যেহেতু XL এবং XC সমান সমান এবং একই কারেন্ট প্রবাহিত হবে, তাহলে ইকুয়াল টু I0 ω0L। ইকুয়েশন নাম্বার 3, সমীকরণ 2 হইতে ইনপুট ভোল্টেজ E ইকুয়াল টু পাই I0 R। এখন EC বাই E, অর্থাৎ এটা করলে আমরা কি পাবো? I0 ω0L ভাগ I0 R ইকুয়াল টু ω0L ভাগ R ইকুয়াল টু কিউ, যেটা ডেফিনেশন আমরা দেখে আসছিলাম। তাই এখান থেকে আমরা পাই EC ইকুয়াল টু কিউ ই, অর্থাৎ ক্যাপাসিটরের আড়াআড়িতে যে ভোল্টেজ সেটা কিউ এর মানের সাথে ইনপুট ভোল্টেজের গুণফলের সমান, যা আমরা ভোল্টমিটারে সরাসরি পেয়ে যাব। তাহলে ভোল্টমিটার থেকে আমরা কিউ এর মান পেয়ে যাব। যদি ইনপুট ভোল্টেজ E স্থির রাখা হয় এবং ক্যাপাসিটরের আড়াআড়ি একটি ভোল্টমিটার সংযুক্ত করা হয়, তাহলে ভোল্টমিটারের পার্ট কিউ এবং E গুণফলের সমান হবে। ভোল্টমিটারটি কিউ এর মানে দাগাঙ্কিত থাকলে মিটার থেকে সরাসরি কিউ এর মান পাওয়া যাবে। চিত্রে একটি কিউ মিটারের সার্কিট দেখানো হয়েছে। একটি ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সি RF অসিলেটর ব্যবহার করা হয়। এই অসিলেটর একটি কম মানের শান্ট রেজিস্টর RS এ কারেন্ট সরবরাহ করে। তাহলে এখানে একটা দেখানো হয়েছে সার্কিট কিউ মিটারের, এলো অসিলেটর, এর শান্টে একটা রেজিস্টর খুব অল্প মানের, যেহেতু খুব অল্প মানের কাজে এর সাথে কোনো রেজিস্ট্যান্স সংযুক্ত হয় না এবং তখন যে ড্রপটা হয় সেটা একটা ভোল্টেজ সোর্স হিসাবে কার্যকর করে, যার ইন্টারনাল রেজিস্ট্যান্স RS। এবং যে কয়েলটা পরীক্ষা দিন সেটা এখানে সংযুক্ত, অর্থাৎ T1 এবং T2 এর মাধ্যমে, এবং এখানে একটা ক্যাপাসিটর যেটা জানা কিন্তু ভেরিয়েবল, এর আড়াআড়িতে আমাদের ইলেকট্রনিক ভোল্টমিটার
লাগানো হয়। তাহলে এই মিটার থেকেই আমরা কিউ এর মান সরাসরি পেয়ে যাব। এই সি কে অ্যাডজাস্ট করা হয় যতক্ষণ পর্যন্ত এটা হাই না হয়, অর্থাৎ এটা যখন রেজোনেন্স হবে সেই মুহূর্তে আমরা রিডিংটা নেব। তাহলে এই শান্ট রেজিস্ট্যান্সের মান খুব কম হয়, প্রায় 0.02 ওহম। এই রেজিস্টরের মাধ্যমে অল্প মানের ভোল্টেজ রেজোন্যান্ট সার্কিটে দেওয়া হয়। এই ভোল্টেজ থার্মোকাপল ভোল্টমিটার দিয়ে পরিমাপ করা হয়। যেহেতু শান্ট রেজিস্টরের মান খুবই কম, তাই অসিলেটর সার্কিটে কোনো রেজিস্ট্যান্স সংযুক্ত করে না, ফলে এটি খুব কম মানের ইন্টারনাল রেজিস্ট্যান্স সহ মানের একটি ভোল্টেজ সোর্স হিসেবে কাজ করে। একটি ক্যালিব্রেটেড ভেরিয়েবল ক্যাপাসিটর সি সার্কিটের রেজোনেটিংয়ের জন্য ব্যবহৃত হয়। তাহলে এই ক্যাপাসিটরের আড়ালেতে একটি ইলেকট্রনিক ভোল্টমিটার সংযুক্ত করা হয়। টার্মিনাল T1 এবং T2 এর মধ্যে পরীক্ষিত কয়েল সংযুক্ত করা হয়। অসিলেটরটিকে একটি নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে রেখে ক্যাপাসিটর সি কে পরিবর্তন করে সার্কিটকে রেজোনেন্স অবস্থায় আনা হয়। মিটারটি কিউ এর মানে দাগাঙ্কিত থাকায় মিটার থেকে সরাসরি কয়েলের কিউ এর মান জানা যায়। অর্থাৎ এখানে এই ক্যাপাসিটরকে অ্যাডজাস্ট করে ব্রিজটাকে রেজোনেন্স করা হয়। রেজোনেন্স অবস্থায় এখানে যে ভোল্টেজটা পাওয়া যায় সে এই মিটারে পাওয়া যায়। যেহেতু মিটারটা কিউ এর এককে সরাসরি দাগাঙ্কিত, কাজেই আমরা মিটার থেকে এই কয়েলের কিউ কত তা সহজেই পেয়ে যাব। শান্ট রেজিস্টার ও কয়েল ডিস্ট্রিবিউটেড ক্যাপাসিটির কারণে এই ক্ষেত্রে এরর দেখা দেয়। অর্থাৎ আমরা যে শান্ট রেজিস্টার ব্যবহার করলাম এবং কয়েলের যে ডিস্ট্রিবিউটেড ক্যাপাসিটর তৈরি হয় তার জন্য কিছু এরর তৈরি হয়। তাহলে কারেকশন ফর শান্ট রেজিস্ট্যান্স, মেজার্ড ভ্যালু কিউ মেজ ইকুয়াল টু ওমেগা 0 এল বাই আর প্লাস আর এস, এটা সিরিজ রেজিস্ট্যান্স, এটা হলো শান্ট রেজিস্ট্যান্স। ট্রু ভ্যালু ওমেগা 0 এল ভাগ আর, এখন ট্রু বাই মেন্স আর প্লাস আর এস বাই আর, অতএব ট্রু ইকুয়াল টু কিউ মেন্স ইন্টু 1 প্লাস আর এস ভাগ আর, অর্থাৎ আমরা এইভাবে ট্রু কিউটা পেয়ে যাব। কারেকশন ফর ডিস্ট্রিবিউটেড ক্যাপাসিট্যান্স, ট্রু ভ্যালু কিউ ট্রু ইকুয়াল টু কিউ মেন্স ইন্টু 1 প্লাস সিডি বাই সি, where Q means measured value, CD distributed or self capacitance, tuning capacitance. Application of Q meter, measurement of Q, measurement of inductance, measurement of self capacitance, measurement of effective resistance, measurement of bandwidth, measurement of capacitance. তাহলে আমরা কিউ মিটার এই কাজগুলো করতে ব্যবহার করতে পারি। স্পেকট্রাম অ্যানালাইজার, ফুরিয়ার তত্ত্ব অনুসারে প্রতিটি একটি নির্দিষ্ট অ্যামপ্লিটিউড এবং ফেজ সহ যে কোনো ওয়েভফর্মকে বেশ কয়েকটি সাইনোসয়েডের সংমিশ্রণ দ্বারা প্রকাশ করা যেতে পারে। একেই সিগন্যালের স্পেকট্রা বলা হয়। অর্থাৎ টাইম বা ফ্রিকোয়েন্সির সাপেক্ষে একটা সিগন্যালের অনেকগুলো সিগন্যালের অ্যামপ্লিটিউড এবং ফেজের যে সম্পর্ক বা চিত্র বা বিন্যাস, সেই বিন্যাসটাকে আমরা সিগন্যাল স্পেকট্রাম বলে থাকি। বৈদ্যুতিক সিগন্যালের ফ্রিকোয়েন্সি বর্ণালী হলো ফ্রিকোয়েন্সির সাপেক্ষে প্রতিটি ফ্রিকোয়েন্সি উপাদানের অ্যামপ্লিটিউড এবং ফেজের বিতরণ। আমরা এখানে দুটো চিত্র দেখিয়েছি, এখানে টাইম, এখানে অ্যামপ্লিটিউড, আর এটা এদিকে ফ্রিকোয়েন্সি, এটা হলো অ্যামপ্লিটিউড। বিভিন্ন ফ্রিকোয়েন্সি, এখানে যেমন 800, 1000, 1200 ফ্রিকোয়েন্সিতে এর মানগুলো দেখানো হয়েছে, আর এটা টাইমের সাপেক্ষে এই মানগুলো কিভাবে পরিবর্তন হয়েছে সেটা দেখানো। তাহলে এই চিত্রটাকে আমরা বলতেছি ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম। Spectrum analysis is defined as the study of energy distribution across the frequency spectrum of a given electrical signal. একটা প্রদত্ত ইলেকট্রিক সিগন্যালের ফ্রিকোয়েন্সি স্পেকট্রামের আড়াআড়িতে যে এনার্জির বিতরণ বা বিন্যাস সম্পর্কে স্টাডিটা হলো আমাদের ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম অ্যানালাইসিস। The spectrum analysis is divided into two categories. They are one হলো audio frequency analysis and two radio frequency analysis. Spectrum analyzer হলো sophisticated instrument
যা আরএফ স্পেকট্রামের একটি অংশে ফ্রিকোয়েন্সি ফাংশন হিসাবে গ্রাফিক্যালি অ্যামপ্লিটিউড চিত্রিত করতে সক্ষম। অর্থাৎ এই যন্ত্রের সাহায্যে ফ্রিকোয়েন্সির সাথে তাদের অ্যামপ্লিটিউড এবং ফেজের যে সম্পর্ক সেটা চিত্র সাহায্যে সহজে পাওয়া যায়। The basic spectrum analyzer is designed to represent graphically a plot of amplitude versus frequency of selected portion of frequency spectrum under study. The modern spectrum analyzer basically consists of a narrow band super heterodyne receiver and a CRO. The receiver is electronically tuned by varying the frequency of local oscillator. চিত্রে একটি সুইপ ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম অ্যানালাইজার এর সরলী ব্লক চিত্র দেখানো হয়েছে। সার্কিটে একটি সটুথ জেনারেটর অন্তর্ভুক্ত থাকে যা ভোল্টেজ টিউন লোকাল অসিলেটর ফ্রিকোয়েন্সি নিয়ন্ত্রণ উপাদানে র্যাম সরবরাহ করে। অর্থাৎ এখানে একটা স্পেকট্রাম অ্যানালাইজার ব্লক ডায়াগ্রাম দেখানো হয়েছে। এ হলো সটুথ ওয়েভ জেনারেটর, এটা হলো সিআরও। সটুথ ওয়েভ জেনারেটর থাকে, সটুথ ওয়েভ একটা হরিজন্টাল প্লেটে দেওয়া হয়, আরেকটা অংশ ভোল্টেজ টিউন লোকাল অসিলেটরে দেওয়া হয় এবং আরএফ ইনপুট সিগন্যাল মিক্সারে দেওয়া হয়। তাহলে এখানকার ফ্রিকোয়েন্সি এখানে আসে এটার ফ্রিকোয়েন্সি এবং এটা দুটোর ফ্রিকোয়েন্সির মধ্যে একটা ডিফারেন্স ফ্রিকোয়েন্সি থাকে। হ্যাঁ, এই ডিফারেন্স মিক্সার আসে, এটা ডিফারেন্স আইএফ সিগন্যাল হিসাবে ব্যবহৃত হয়। এই আইএফ সিগন্যাল আইএফ দ্বারা বিবর্তিত হয়, হয়ে সেটা আবার ডিটেক্টর এবং ভিডিও অ্যাম্পলিফায়ার দ্বারা সেটা বিবর্ধন করা হয় এবং ডিটেকশন করা হয়, করার পর ওয়াই প্লেটে দেওয়া হয়। এক্স প্লেট এবং ওয়াই প্লেটের মিলিত ক্রিয়ার ফলে এখানে আমরা স্পেকট্রাম ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম দেখতে পাই। লোকাল অসিলেটরটি তারপর এয়ার ফ্রিকোয়েন্সি ব্যান্ডের মাধ্যমে একটি রিকারিং লিনিয়ার রেটে সুইপ করে। একই সটুথ ভোল্টেজ সিআরওর হরিজন্টাল প্লেটে প্রয়োগ করা হয়। মিক্সার স্টেজের ইনপুটে পরীক্ষণীয় আরএফ সিগন্যাল প্রয়োগ করা হয়। সটুথ জেনারেটর কাঙ্ক্ষিত ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি উৎপাদন করতে ইনপুট সিগন্যাল দিয়ে বিট করতে এর ফ্রিকোয়েন্সি ব্যান্ডের মাধ্যমে লোকাল অসিলেটরকে সুইপ করে। প্রাপ্ত আইএফ সিগন্যাল বিবর্ধন হয় এবং তারপরে শনাক্ত হয়। এরপর এগুলি সিআরও এর ভার্টিক্যাল প্লেটে প্রয়োগ করা হয়, যার ফলে স্ক্রিনে অ্যামপ্লিটিউড বনাম ফ্রিকোয়েন্সি প্রদর্শন উৎপন্ন হয়। অ্যামপ্লিটিউডের সাথে ফ্রিকোয়েন্সির একটা প্রদর্শন উৎপন্ন হয়। স্পেকট্রাল ডিসপ্লে, অর্থাৎ স্পেকট্রাল ডিসপ্লেগুলো আমরা দেখি। এখানে হলো টাইম ডোমেন স্পেকট্রাম, অর্থাৎ সময় এবং অ্যামপ্লিটিউড। এখানে দুটো ওয়েভ দেখানো হয়েছে, এটা হলো ফান্ডামেন্টাল ওয়েভ আর এটা হলো হারমোনিক, সেকেন্ড হারমোনিক এর দ্বিগুণ। ফ্রিকোয়েন্সি ডোমেন স্পেকট্রাম, এদিকে ফ্রিকোয়েন্সি এদিকে অ্যামপ্লিটিউড। এখানেও দুটো ফ্রিকোয়েন্সি দেখানো হয়েছে, একটা ফান্ডামেন্টাল আর একটা হলো হারমোনিক অ্যামপ্লিটিউড দেখানো হয়েছে। স্পেকট্রা অফ ডিফারেন্ট সিগন্যাল, ডিফারেন্ট সিগন্যালের জন্য স্পেকট্রাগুলো কেমন হবে? যেমন কন্টিনিউয়াস ওয়েভ সিগন্যাল, since the continuous wave signal has energy at only one frequency and therefore the display on the screen is a single spike, অর্থাৎ এরকম একটা স্পাইক শুধু পাওয়া যাবে। অ্যামপ্লিটিউড মডুলেশন, অ্যামপ্লিটিউড মডুলেশনে আমরা দেখি যে এরকম ওয়েভ পাই, আর এ হলো স্পেকট্রাম, এর হলো আমাদের ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি, এর হলো আপার সাইড ব্যান্ড এবং লোয়ার সাইড ব্যান্ড ম্যাগনিটিউড। ফ্রিকোয়েন্সি মডুলেশনে আমরা অনেকগুলো সাইড ব্যান্ড পাই, সেটা এখানে দেখানো হয়েছে। আর পালস ওয়েভ মডুলেশনে আমরা এরকম ওয়েভ পাই। মেজারিং নয়েজ অফ এ কমিউনিকেশন সার্কিট ইউজিং সফোমিটার, টেলিযোগাযোগে সফোমিটার এমন একটি যন্ত্র বা ইনস্ট্রুমেন্ট যা টেলিফোন সার্কিটের উপলব্ধিযোগ্য নয়েজকে পরিমাপ করে, অর্থাৎ নয়েজ পরিমাপ করার জন্য এই মিটারটা ব্যবহার করা হয়। তাহলে অনাবশ্যক সিগন্যালকে নয়েজ বলা হয়। তাহলে সিগন্যাল নয়েজ দ্বারা আক্রান্ত হতে পারে ট্রান্সমিশন, প্রসেসিং, স্টোরেজ বা কনভার্সনের কারণে। মিটারের মূল অংশ একটি আরএমএস ভোল্টমিটারের উপর ভিত্তি করে তৈরি করা হয়, যা নয়েজ সিগন্যালের স্তর পরিমাপ করে। টেলিফোনের জন্য মানুষের র ভোল্টেজের তুলনায় মানববোধের স্তরটি যেহেতু গুরুত্বপূর্ণ, তাই এই আধুনিকতাটিকে উপস্থাপন করার জন্য একটি আধুনিক সফোমিটার ওয়েটিং নেটওয়ার্ক অন্তর্ভুক্ত করে। ওয়েটিং নেটওয়ার্কের বৈশিষ্ট্যগুলো
তদন্তাধীন সার্কিটের ধরনের উপর নির্ভর করে, যেমন সার্কিটটি সাধারণ বক্তৃতার মানগুলিতে ব্যবহৃত হয় 300 হার্টজ থেকে 3.3 কিলোহার্টজ, বা উচ্চ বিশ্বস্ত সম্প্রচার মানের শব্দের জন্য 50 হার্টজ থেকে 15 কিলোহার্টজ। এখানে একটা সটোমিটারের ফ্রন্ট প্যানেল দেখানো হয়েছে, যেটার মডেল হলো 3556A। তাহলে এখানে একটা ডিসপ্লে আছে, এখানে কিছু নব আছে, এখানে কিছু নব আছে। যেমন 1 নম্বর হলো কমন অ্যান্ড গ্রাউন্ড জ্যাক, শর্টিং স্ট্র্যাপ, ফিল্টার সুইচ, রেঞ্জ সুইচ, রেসপন্স সুইচ, মিটার, পাওয়ার অন বাই অফ সুইচ, ইনপুট সুইচ, ফাংশন সুইচ, ডায়াল আর অবলিক এসি সুইচ, ডিসি আউটপুট এবং ইনপুট। আমরা মডেল 3556 এর একটি সিম্পলিফাইড ব্লক ডায়াগ্রাম এখানে দেখিয়েছি। ব্লক ডায়াগ্রামে যেটা দেখা যায়, এটা হলো ফাংশন সুইচ, এটা হলো রেঞ্জ অ্যাটেনুয়েটর, এটা ইনপুট অ্যাম্পলিফায়ার, এটা এখানে ওয়াইটিং ফিল্টার সার্কিট সবগুলো আছে। আর এটা হলো মিটার অ্যাম্পলিফায়ার, এটা হলো ডিটেক্টর, এটা হলো মিটার, এটা হলো এসি জ্যাক, এটা হলো ডিসি জ্যাক। তাহলে চিত্রে একটি সফোমিটার মডেল 3556A এর সরলীকৃত ব্লক ডায়াগ্রাম দেখানো হয়েছে। ইনপুট সিগন্যাল প্রথমে ফাংশন সুইচে প্রয়োগ করা হয়, অর্থাৎ ইনপুট সিগন্যাল প্রথমে ফাংশন সুইচে প্রয়োগ করা হয়। এখানে পরিমাপকৃত সিগন্যালের ধরন অনুযায়ী ইনপুট সার্কিট সেট করা থাকে, অর্থাৎ ইনপুট সিগন্যালটা আমাদের কোন ধরনের তার উপর ভিত্তি করে আমরা এই কোন ইনপুট ব্যবহার, অর্থাৎ 600 ওহম সিমেট্রিক্যাল, 150 ওহম সিমেট্রিক্যাল, 75 ওহম অ্যাসিমেট্রিক্যাল, 3টা ইনপুট আমাদের দেওয়া আছে। ভয়েস ফ্রিকোয়েন্সির জন্য টার্মিনেটেড অর নন টার্মিনেটেড 600 সিমেট্রিক্যাল ইম্পিডেন্স সিলেকশন করা হয়। তারপর ভয়েস ফ্রিকোয়েন্সি 20 হার্টজ থেকে 20 কিলোহার্টজ ট্রান্সফরমার মাধ্যমে প্রয়োগ করা হয়। ক্যারিয়ার বা ফ্ল্যাট পরিমাপের জন্য 600 ওহম এবং 150 ওহম টার্মিনেটেড অর নন টার্মিনেটেড ইম্পিডেন্স নির্বাচন করা যেতে পারে। ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি সিগন্যাল 1 কিলোহার্টজ থেকে 600 কিলোহার্টজ ট্রান্সফারের মাধ্যমে প্রয়োগ করা হয়। এক্ষেত্রে আমরা অ্যাসিনক্রোনাস 75 ওহম ইনপুটও ব্যবহার করতে পারি। তাহলে ইনপুটগুলোর মাধ্যমে ফাংশন সুইচে দেওয়া হয়। রেঞ্জ অ্যাটেনুয়েটর ইনপুট সার্কিটের মাধ্যমে সিগন্যাল প্রক্রিয়াকরণের পরে রেঞ্জ অ্যাটেনুয়েটর প্রয়োগ করা, অর্থাৎ এই ইনপুটের এখানে ফাংশন সুইচের মধ্যে দেওয়ার পরে এখান থেকে প্রক্রিয়া করে সেটা কোথায় দেওয়া হয়, রেঞ্জ অ্যাটেনুয়েটরে। এখানে সিগন্যালকে ইনপুট অ্যাম্পলিফায়ারের উপযুক্ত ইনপুট লেভেলে অ্যাডজাস্ট করা হয়। তাহলে এখানে সিগন্যালগুলোকে এই অ্যাম্পলিফায়ার ইনপুট এর উপযুক্ত করে অ্যাডজাস্ট করা হয়। এর মাধ্যমে সিগন্যালকে 0 ডিবি থেকে 80 ডিবি এর মধ্যে রাখা হয়। তাহলে এর মধ্যে যে সিগন্যালটা রাখা হয় 0 থেকে 80 ডিবির মধ্যে এখানে দেওয়া হয়। ইনপুট অ্যাম্পলিফায়ারের আউটপুটকে ইনপুট সুইচে দেওয়া হয়। এখানে ফিল্টার সুইচ এর মাধ্যমে নয়েজ ফিল্টার নির্বাচন করা হয়। ফিল্টার সুইচের মাধ্যমে ফিল্টার পজিশনে টেলিফোন ওয়েটিং, প্রোগ্রাম ওয়েটিং, 3 কিলোহার্টজ এলপিই ওয়েটিং ও 15 কিলোহার্টজ এলপি ওয়েটিং নির্বাচন করা যায়। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখলাম এই যে এক সুইচ, এই সুইচের মাধ্যমে ফিল্টার পজিশন, এটা ফ্ল্যাট পজিশন। যদি আমরা ফিল্টার পজিশন রাখি তাহলে এখানে বিভিন্ন ধরনের ফিল্টার সার্কিট কোনটা আমরা নির্বাচন করব সেটা এখান থেকে নির্বাচন করে দেওয়া হয়। এইগুলো কী কী আছে, টেলিফোন, প্রোগ্রাম ওয়েটিং, হ্যাঁ, বিভিন্ন ফিল্টার সার্কিট এখানে ব্যবহার করা হয়েছে। তাহলে ইনপুট সুইচের ফ্ল্যাট পজিশনে লেভেল পরিমাপের জন্য ফিল্টারকে বাইপাস করা হয়। তাহলে এই সুইচটা এখানে দিলে এই ফিল্টার, যে ফিল্টার আমাদের দরকার তার মাধ্যমে আসবে। আর এটা যদি এখানে রাখা হয় তাহলে এই ফিল্টারকে বাইপাস করে এই সরাসরি চলে আসবে মিটার অ্যাম্পলিফায়ারে। তাহলে ইনপুট সুইচের আউটপুটকে মিটার অ্যাম্পলিফায়ারে প্রয়োগ করা হয়।
ডায়াল এসি মন জ্যাকের জন্য এই অ্যাম্পলিফায়ার এসি সিগন্যাল প্রদান করে, যেন পরিমাপকৃত সিগন্যাল শুনতে হ্যান্ডসেট ব্যবহৃত হতে পারে। অর্থাৎ এই অ্যাম্পলিফায়ার থেকে যে সিগন্যালটা পাওয়া যায় এসি সিগন্যাল, সেটা অ্যাম্পলিফাই করে এই জ্যাকে দেওয়া হয় এক অংশ, আরেক অংশ দেওয়া হয় ডিটেক্টরে। তাহলে এই জ্যাকে আমরা কি করব, একটা হ্যান্ডসেট লাগাই আমরা নয়েজটাকে শুনতে পারবো, যে কতটুকু নয়েজ আছে বা কতটুকু নয়েজ নাই। ডিটেক্টর মিটারকে চালনা করতে শনাক্তকৃত সমতুল্য RMS ভোল্টেজ প্রদান করে। মিটারটি ডিবির জন্য লিনিয়ার স্কেল এবং ভোল্টেজের জন্য লগারিদমিক স্কেল প্রদান করে। তার মানে এখানে ডিটেক্টর এর কাজ হলো এটা সিগন্যালকে ডিটেক্ট করবে এবং যে এখানে মোটর বা মিটার আছে সেটাকে ড্রাইভ করার জন্য, এখানে মিটারটাকে ড্রাইভ করার জন্য উপযুক্ত মানের সিগন্যাল তৈরি করবে এবং এই মিটার থেকে আমরা সরাসরি নয়েজ কতটুকু সেটা আমরা পেয়ে যাব, কারণ মিটারটা ডিবিতে অথবা লগারিদমিক স্কেলে দাগাঙ্কিত করা থাকে। তাহলে আমরা এতক্ষণ ধরে সফোমিটারের একটা বেসিক ব্লক ডায়াগ্রাম দেখলাম, যেটা একটা নির্দিষ্ট মডেলের, যেটা ছিল 3556A, এই মডেলের বেসিক ব্লক। এটা বিশাল বড় একটা মিটার, তাকে আমরা সহজভাবে উপস্থাপন করার জন্য এই ব্লক ডায়াগ্রামটা নিয়েছি। তাহলে আমরা আলোচনা করলাম এখানে অডিও পাওয়ার মিটার, কিউ মিটার, স্পেকট্রাম অ্যানালাইজার এবং সফোমিটার। তাহলে এ সম্পর্কে আমরা কিছু বাড়ির কাজ দেব, তোমরা লিখে নাও। অডিও পাওয়ার মিটারের প্রধান অংশগুলো কি কি? চিত্র সহ অডিও পাওয়ার পরিমাপ পদ্ধতি বর্ণনা করো। কিউ মিটারের মূলনীতি বর্ণনা করো। বর্তনী সহ কিউ মিটারের কার্যপ্রণালী লেখ। ব্লক চিত্র সহ স্পেকট্রাম অ্যানালাইজারের কার্যপ্রণালী বর্ণনা করো। সফোমিটার কি? তাহলে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব অষ্টম অধ্যায়, আন্ডারস্ট্যান্ড দ্য মেজারমেন্ট অফ ফেজ অ্যান্ড ফ্রিকোয়েন্সি। তাহলে শিক্ষার্থী, তোমরা সরাসরি ক্লাস দেখার জন্য লিঙ্ক www.facebook.com/skills.gov.bd ক্লাসসমূহ পুনরায় দেখতে ভিজিট করো জাতীয় দক্ষতা বাতায়নে কারিগরি শিক্ষা অধিদপ্তরের পেজ www.skills.gov.bd/dta। থ্যাংক ইউ।